পুরি তো আমরা সবাই খেয়েছি, আর খাজাও আমরা সবাই খেয়েছি। বাড়িতেই বানিয়ে ফেলুন পুরীর খাজা। খাজা বানানোর জন্য একটি পাত্রে আমরা নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো তেল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে। ময়দা মাখা হয়ে গেলে এবার বেলে নেবার পালা। রুটির মতো শেপ দিয়েই বেলে নিতে হবে। এই যে আমাদের বেলা পর্ব চলছে। বেলা হয়ে গেলে এবার আমরা নেব কি একটু তেল, তার উপরে দিয়ে দেব অল্প ময়দা। ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে ওপরটা হাত দিয়ে চেপে দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দেব আরও একটি রুটি, তার উপর সেম পদ্ধতিতে তেল ও ময়দা দিয়ে আবারও চেপে দেব। মোট এভাবে 3টে রুটি দেব আমরা। 3 নম্বর রুটিটা দেওয়া হয়ে গেলে আমরা রোল করে নেব। দেখুন আমাদের রোল করা পর্ব চলছে। রোল করা হয়ে গেলে একটি জায়গায় নিয়ে ভালো করে বড় করে নেব। হালকা চাপের মধ্যে করতে হবে। এই যে দেখুন আমরা হালকা হালকা চাপ দিয়েছি, এবার রোল তৈরি হয়েছে একটি বড় রোল। এবার রোলটাকে সাইজ করে কেটে নেবার পালা। সম সাইজে আমরা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এবার বেলে নেবার পালা। এই যে দেখুন আমাদের কাটা হয়ে গেছে, এবার আমরা বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু প্রথমে চেপে দিতে হবে। আমরা এভাবেই কয়েকটি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবার ভাজার পর্ব আসবে। এবার নিয়ে নেব একটি উনানে পরিমাণ মতো তেল ও একটি উনানে পরিমাণ মতো চিনি সিরাপ বানানোর জন্য। এবার তেলটা গরম হয়ে এলে গ্যাসের আঁচটা লো করে দিয়ে এক এক করে ভেজে নেবার পালা। এই যে দেখুন আমাদের ভাজা পর্ব চলছে। বেশ লাল লাল হয়ে এসেছে। এবার আমরা তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে চিনির রসে দিয়ে দেব। তাহলে প্রস্তুত হয়ে যাবে পুরীর খাজা। আপনারাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনারাও পুরীর খাজা বাড়িতে বানান, কেমন হলো আমাদেরটা কমেন্ট করে জানান। সব ছাকা হয়ে গেছে, এবার চিনির রসে দিয়ে দেবো এক এক করে। এই যে চিনির রসে দিয়ে দেওয়া হচ্ছে। বাস দিয়ে তুলে নিলেই হয়ে যাবে প্রস্তুত। এবার স্বাদ গ্রহণ করার পালা।